আমি এখন আলোচনা করব জমিদার বাবুর আল্লাহ দেখার কাহিনী। এক হিন্দু জমিদার ছিল, তার কোনো কিছুর অভাব ছিল না। একদিন সে চিন্তা করে দেখলো, জীবনে অনেক কিছুই পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না। এই জিনিসটা দেখতে পেলেই আমার জীবনের যাবতীয় স্বাদ পূর্ণ হয়। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধন সম্পদ, স্ত্রী সন্তান আর ভোগের সকল সামগ্রী দিলেন, সেই ভগবানকেই দেখা হলো না। কাজেই যেভাবেই হোক ভগবানকে দেখতে হবে। তিনি বাড়ি থেকে বের হলেন, এক ব্রাহ্মণ পুরোহিতের নিকট গমন করে বললেন, আমি ভগবানকে দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন। এ বলে সে মন্দিরের ভিতরে নিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল, তার দিকে ইঙ্গিত করে বলল, এই যে ইনি হলেন ভগবান। ব্রাহ্মণ এই কথা বলার পর জমিদার বাবু বললেন, এ ভগবান নয়, আসল ভগবান দেখতে চায়। ব্রাহ্মণ বলল, আমার নিকট এ ভগবানই আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। এরপর শ্রবণ করলেন যে অমুক স্থানে এক সাধু আছে, দীর্ঘদিন থেকে সে সাধনা করে যাচ্ছে, সে অবশ্যই ভগবান দেখাতে পারবে। অতএব সেদিকে রওনা হলেন। তার আশ্রমে গিয়ে বললেন, দীর্ঘদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে ভগবান দেখান তবে দীর্ঘদিনের একটা ইচ্ছা পূরণ হয়। সাধু বললেন, ঠিক আছে, এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, উঠাতেই ভগবান দেখতে পাবেন। জমিদার পর্দা উঠাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এসব ভগবান তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল ভগবান দেখতে চাই। সাধু বললেন, এ ভগবান ব্যতীত আমার নিকট আর কোনো ভগবান নাই, আপনি অন্য স্থানে চেষ্টা করে দেখুন। অথবা জমিদার বাবু অন্য সাধুর খোঁজ পেলেন। অনেক দূর ভ্রমণ করে সেই সাধুর নিকট গমন করে তার মনের বাসনা প্রকাশ করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন। গভীর রাতে যখন সবাই নিদ্রায় যাবে, চারিদিকে নীরব নিস্তব্ধ হবে, তখন ভগবান আসবেন। তিনি তার কথা অনুযায়ী অপেক্ষায় রইলেন। রাত্রি যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলে দূরে দিগন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইটাই পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত ভগবান, তিনি চলাফেরা করেন। জমিদার বাবা আশ্চর্য হলেন, কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, সাবধান, নিকটবর্তী হয়ে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জমিদার বাবু আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে।